হ্যালো স্টুডেন্ট, সেমিস্টার 4 এর ফার্স্ট চ্যাপ্টার অর্থের ধারণা ও কার্যাবলী। আজকের টপিক হলো কাগজি অর্থ, তার শ্রেণী বিভাগ, সুবিধা এবং অসুবিধা। বর্তমানে সব দেশেই কাগজি মুদ্রা বা কারেন্সির নোট প্রচলিত আছে। এই কাগজি মুদ্রা কিভাবে উদ্ভব হলো সেটা সংক্ষেপে আলোচনা করা যেতে পারে। ইউরোপে বণিক সম্প্রদায়ের লোকেরা ধাতব মুদ্রা এক স্থান থেকে অন্য স্থানে না নিয়ে গিয়ে এই ধাতব মুদ্রা বড় বড় শেঠ, মহাজন, স্বর্ণকারদের কাছে জমা রাখত। বিনিময়ে তারা একটি রসিদ দিত। এই রসিদে আমানতকারী স্বর্ণ বা রূপা জমার পরিমাণ লেখা থাকতো। আমানতকারী প্রয়োজনে এই রসিদ দেখিয়ে স্বর্ণ বা রূপো বাড়িতে এনে লেনদেনের উদ্দেশ্যে তা অন্য ব্যক্তিদের দিত। ক্রমে ক্রমে এই রসিদ বা সার্টিফিকেট গুলোই বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। এইভাবে মূল্যবান ধাতুর পরিবর্তে এক টুকরো কাগজ সমাজের লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। বর্তমানে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক যে কাগজি অর্থ বাজারে ছেড়েছেন সেগুলো জনসাধারণের কাছে স্বীকৃত। তার কারণ এগুলো আইনসম্মত অর্থ। সরকারের আদেশ বলে এই অর্থ প্রচলিত বলে একে আদেশ বলে প্রচলিত অর্থ বা ফিয়াট অর্থ বলা হয়। সরকারের আদেশ অনুসারে এই কাগজি মুদ্রা প্রচলিত, তাই এই সমস্ত কাগজি মুদ্রা লেনদেনের মাধ্যম হিসেবে সকলেই গ্রহণ করতে আইনত বাধ্য থাকে। ভারতে কাগজি অর্থের ব্যবহার শুরু হয় 19বিংশ শতাব্দীতে। ভারতে ব্যাংক অফ বেঙ্গল 1806 সালে প্রথম কাগজি অর্থের ব্যবহার শুরু করে। কাগজি অর্থের শ্রেণী বিভাগ। কাগজি অর্থকে দুটি ভাগে ভাগ করা যায়। এক হলো রূপান্তরযোগ্য কাগজি অর্থ, দুই অরূপান্তরযোগ্য কাগজি অর্থ। রূপান্তরযোগ্য কাগজি অর্থ কাকে বলে? রূপান্তরযোগ্য কাগজি অর্থের ক্ষেত্রে কাগজি অর্থকে ইচ্ছে মতন প্রামাণিক মুদ্রা বা সোনা রূপাতে রূপান্তরিত করা যায়। অরূপান্তরযোগ্য কাগজি অর্থ। অরূপান্তরযোগ্য কাগজি অর্থ সেই ধরনের অর্থ যা প্রামাণিক মুদ্রা বা অন্য কোনো মূল্যবান ধাতুতে রূপান্তরিত করা যায় না। কাগজি অর্থের সুবিধা। কাগজি অর্থের সুবিধাগুলো নিচে আলোচনা করা হলো। প্রথমত, কাগজি অর্থ ব্যবহার করার ফলে মূল্যবান ধাতুর ব্যবহার অল্প করা সম্ভব হয়। এই ধাতুকে অন্য কাজে নিয়োগ করা যেতে পারে। দ্বিতীয়ত, মূল্যবান ধাতুকে মুদ্রা হিসেবে গ্রহণ করলে ধাতুর যে ক্ষয়ক্ষতি হয় সেটি একটি বড় অপচয়। কাগজি মুদ্রা ব্যবহার করলেও তার ক্ষয়ক্ষতি হয়, কিন্তু সেই অপচয় ধাতব মুদ্রার অপচয় থেকে কম, কারণ কাগজে উৎপাদনের ব্যয় ধাতুর উৎপাদনের ব্যয় থেকে অনেক কম। তৃতীয়ত, যেহেতু কাগজ সহজে উৎপাদন করা যায় এবং যেহেতু কাগজে উৎপাদন ব্যয় কম, সেই জন্য কাগজি অর্থের যোগান সহজেই বাড়ানো সম্ভব। কিন্তু ধাতব অর্থের যোগান সহজে বাড়ানো সম্ভব নয়, কারণ ধাতব অর্থের যোগান ধাতুর যোগানের উপর নির্ভর করে। চতুর্থত, জরুরি অবস্থায় কাগজে অর্থ ব্যবহার করা অধিক সুবিধাজনক। উদাহরণস্বরূপ, যুদ্ধের সময় যখন জরুরিকালীন ভিত্তিতে বিভিন্ন খরচ চালানো হয় তখন যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় সেই অর্থ সহজেই কাগজি মুদ্রা ইস্যু করে পাওয়া যেতে পারে। কিন্তু ধাতব মুদ্রার মাধ্যমে তা পাওয়া সম্ভব নয়, কারণ ধাতব মুদ্রা ইস্যু করতে হলে ধাতুর যোগান থাকা দরকার। যুদ্ধের সময় ধাতুর যোগান কম থাকতে পারে, সেই জন্য ধাতব মুদ্রা বাজারে ছাড়া সম্ভব নাও হতে পারে। কাগজি অর্থের অসুবিধা। কাগজি অর্থের কিন্তু কয়েকটি অসুবিধাই আছে, সেগুলো নিম্নরূপে আলোচনা করা হলো। প্রথমত, কাগজি অর্থের প্রচলনে একটি প্রধান অসুবিধা হলো এই যে এই ধরনের ব্যবস্থা সহজেই মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। সোনা রূপা ইত্যাদি কোনো কিছুই মজুদ না রেখে সরকার নোট ছাপিয়ে কাগজি অর্থের যোগান বাড়িয়ে যেতে পারে। এই অবস্থায় প্রয়োজনীয় অতিরিক্ত কাগজি নোট ছাপিয়ে বাজারে ছাড়া যেতে পারে, যাতে দেশের দাম স্তর বৃদ্ধি পাবে, অর্থের মূল্য কমে আসবে, দেশের মুদ্রাস্ফীতি দেখা দেবে। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে এইরূপ অবস্থা সৃষ্টি হয়েছিল। যদি অতিরিক্ত নোট ছাপানোর ফলে জিনিসপত্রের দাম খুব বেড়ে যায়, তাহলে কাগজি মুদ্রাতে লোকেদের আস্থা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, কাগজি মুদ্রা কোন একটি দেশের মধ্যে চালু থাকে। এক দেশের কাগজি মুদ্রা অন্য দেশের গ্রহণযোগ্য নয়। ভারতের টাকা আমেরিকাতে চলে না, কিন্তু কাগজি মুদ্রার পরিবর্তে স্বর্ণ মুদ্রা বা রূপা মুদ্রা প্রচলিত হলে সেগুলো অন্য দেশের গ্রহণযোগ্য হতে পারে, কারণ সেই ধরনের মুদ্রার দ্রব্যমূল্য আছে। তৃতীয়ত, ধাতু মুদ্রার ব্যবহার করলে তা কম ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু কাগজি অর্থ দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য আবার পুনরায় নোটের পরিবর্তে নতুন নোট ছাপাতে হয়। চতুর্থত, কাগজি মুদ্রার কোনো দ্রব্য মুদ্রা বা অন্তর্নিহিত কোনো মূল্য নেই। এগুলি টোকেন অর্থ বা সরকারের আইন বলে প্রচলিত অর্থ। কখনো যদি সরকার কোনো কাগজি নোট বাতিল বলে ঘোষণা করে, তখন সেই কাগজি নোট আর কোনো কাজেই লাগবে না, কারণ তাদের দ্রব্য মূল্য কিছুই নেই। আজকের জন্য এই পর্যন্তই।
ইকোনমিক্স সেমিস্টার 4 এর প্রতিটি চ্যাপ্টার বোঝা এবং কোশ্চেন পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না।